সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ হাতে থাকা আপডেট বাংলা সংবাদ। ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য বললেন ডক্টর ইউনূস। এরপর থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ, সাকিবকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ। হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে পাঠানোর জন্য লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কর্তৃপক্ষকে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সেই সঙ্গে হত্যা মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরে আনতে বলা হয়েছে এই নোটিশে। এরপর জানাবো, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলায় তেরে পলককে মারতে আসেন কাদের। এরপর থাকছে, রিমান্ড শেষে গরম ডিম দিয়ে আজ দুপুরে আদালতে তোলা হবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী দীপু মনিকে। সর্বশেষ থাকছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারতকে পানির হিসেব আমাদেরকে দিতে হবে বললেন আমির খসরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য বললেন মোহাম্মদ ইউনূস। গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পরে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরই মধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আদেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়াও প্রতিনিয়ত শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে, আর তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিও উঠেছে। এখন ভারতে রয়েছেন তিনি। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ সরকার প্রত্যাবর্তনের আবেদন জানালে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য? এ প্রশ্ন সামনে রেখেই শুক্রবার একটা প্রতিবেদন প্রকাশ করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনটিতে বলা হয়েছে, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান যে বাংলাদেশ ভারত বিরোধিতা তা বুঝতে পারছে ভারত। এজন্য তৃতীয় কোনো দেশে শেখ হাসিনাকে নিরাপদে রাখার একটা চেষ্টাও চলছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ২০১৩ সালের প্রত্যাবর্তন চুক্তির তেমন কোনো গুরুত্ব রয়েছে বলে মনে করছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ চুক্তি করা হয়েছিল দুই দেশের মধ্যে জঙ্গি পাচারকারী ও চোরাচালানকারীদের প্রত্যাবর্তনের উদ্দেশ্যে। ২০১৬ সালের চুক্তিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল। কোনো দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যাবর্তনের দাবি জানানো হচ্ছে, তবে তারা দাবি মানতে বাধ্য নয়। শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের দাবি ভারত যদি রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে মনে করে, সেখানে বলার কিছু থাকতে পারে না। আবার চুক্তির আরেকটি ধারায় রয়েছে, প্রত্যাবর্তনের পরে দীর্ঘ কারাবাস ও প্রাণহানির আশঙ্কা থাকলে অন্য দেশের পক্ষে দাবি খারিজ করা যাবে বলে প্রতিবেদনে জানানো হয়। এরপর থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ, সাকিবকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ। হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কর্তৃপক্ষকে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সেই সঙ্গে হত্যা মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে এই নোটিশে। শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠান। সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে, তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন। এর আগে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ২২ হত্যার নির্দেশদাতা হিসেবে মামলা নম্বর ২৮ এজাহারে নমুনির আসামি করা হয়েছে সাকিবকে। গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। মামলার এজাহারের দাবির অভিযোগে বলেন, রুবেল প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এই সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছাড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ই আগস্ট মারা যায়। প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলায় তেরে পলককে মারতে আসেন কাদের। শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার মন্ত্রী, এমপি ও প্রভাবশালী নেতাকর্মীরা ডিবি পুলিশের রিমান্ডে জেরার মুখে রয়েছেন। জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্যও দিচ্ছেন তারা। ছাত্র আন্দোলনের সময় অবস্থা বেগতিক দেখে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বলেছেন সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
এদিকে সেদিন গণভবনে তুলকালাম হয় বলে জানান পলক। ডিবি হেফাজতে থাকা আসামি সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে 4ই আগস্ট গণভবনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বৈঠক হয়। সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রয়োজনীয় তাকে বলি দেওয়া হোক, তবু শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করা দরকার। প্রধানমন্ত্রীকে ছাত্র জনতার চোখের ভাষা, মনের ভাষা বোঝার চেষ্টা করতে বলেন পলক। সে সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পলককে তেড়ে মারতে আসেন। তখন সাহসী হয়ে পলক প্রধানমন্ত্রীকে স্টেপ ডাউন করতে বলেন। আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে, থুতু দিচ্ছে বলার পর পলককে গণভবন থেকে বের করে দেওয়া হয় বলে রিমান্ডে জানান তিনি। এরপর থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ। রিমান্ড শেষে গরম ডিম দিয়ে আজ দুপুরে আদালতে তোলা হবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে। এর আগে আনিসুল হক এবং সালমান এফ রহমানকে 10 দিনের এবং দীপু মনিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে 14ই আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে কোস্টগার্ড। এরপর তারা এ দুজনকে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে পুলিশ তাদের ডিবির হাতে সোপর্দ করে। পুলিশের সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হয়। এদের মধ্যে একজন ছাত্র এবং একজন হকার। এই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়। এসব হত্যার ইন্ধনদাতা হিসেবে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে 19 আগস্ট সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। রাজধানীর মোহাম্মদপুর মুদি দোকানি আবু সাইদকে গুলি করে হত্যার ইন্ধনদাতা হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। এরপরই সরকারের অনেক মন্ত্রী ও এমপি গা ঢাকা দেন। কেউ কেউ আবার এর আগেই দেশ ত্যাগ করেন। এছাড়া হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ ও আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আটক করা হয়। সর্বশেষ থাকছে আন্তর্জাতিক আইন অনুযায়ী পানির ন্যায্য হিসেব আমাদের দিতে হবে, বললেন আমির খুসরো। ভারতের সঙ্গে পানির ন্যায্য হিসাব নিয়ে চুক্তি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, আইন অনুযায়ী পানির হিসেব আমাদের পাওয়া উচিত বলে তিনি মন্তব্য করেছেন। শনিবার দুপুর 12টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার আইডিয়াল কলেজে আশ্রয় নেওয়া ভুক্তভোগীদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বলেন, যদি জনগণ বিএনপির পক্ষে রায় দেয় তাহলে বিএনপি তাদের পক্ষ থেকে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করবে বলে জানিয়েছেন তিনি। আশা করি আমরা নিষ্পত্তি করতে পারব। এটি যুগ যুগ ধরে দেশের মানুষের প্রত্যাশা। আমাদের পরস্পরের প্রতি স্বার্থ ও সম্মান রেখে এগুলোর সমাধান করা হবে। এই ছিল সর্বশেষ হাতে থাকা আপডেট বাংলা সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।